একটা ভয়ঙ্কর সুন্দর একটা অভিজ্ঞতা এই ব্রিজে দাঁড়ানো। এটা সম্ভবত বরিশাল যাবে। তো এখান থেকে ওই দিকটায় আর ওই দিকটায় দুই দিকে সমান দূরত্ব। এই দেখুন এখান থেকে কেমন নদীটা চিকচিক করতেছে, কারণ বন্ধুরা হযরত শাহ আমানত সেতু দেখতে যাইতেছি। ওইটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে যাইতেছি, আপনাদেরও দেখাবো ইনশাআল্লাহ। আমি চলে আসছি সিএনজি দিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এখন আছি হযরত শাহ আমানত সেতু, যেটা নতুন ব্রিজ বলা হয় চট্টগ্রামে। সেখানে এই যে দেখুন বড় বড় পিলার, মূলত এটা একটা ঝুলন্ত সেতু। কর্ণফুলী নদীর সৌন্দর্য, এক অপরূপ সৌন্দর্যের নদী হচ্ছে এই কর্ণফুলী নদী। দেখুন এই যে কর্ণফুলী নদী, এবং এই শাহ আমানত সেতু হচ্ছে চট্টগ্রামের এখন একটা ল্যান্ডমার্ক হয়ে দাঁড়াইছে। তো আমি এখন একদম ব্রিজের এপারে দাঁড়াইয়েছি। দেখেন হযরত শাহ আমানত ব্রিজ, ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, এবং এইখানে দাঁড়ানো একটা ভয়ঙ্কর সুন্দর একটা অভিজ্ঞতা এই ব্রিজে দাঁড়ানো। এই যে দেখেন দাঁড়াইছি, এবং ওই যে পাশেও নদী। এখানে ভালোই কিন্তু বাতাস আছে, আরো উপরে গেলে হয়তো আরো বেশি বাতাস লাগতে পারে। চলুন আমরা আরো সামনের দিকে যাই ব্রিজটার। তো আমি আরো সামনের দিকে যাইতেছি, এবং ভালোই বাতাস লাগতেছে। এই যে ব্রিজ বানানোর জন্য বিভিন্ন প্যান্টেজ নিয়ে যাওয়া হইতেছে। এই এটা হচ্ছে লেখা আছে বরিশাল ডি, এটা সম্ভবত বরিশাল যাবে। এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ, আর এই পাশটা হচ্ছে উত্তর পাশ। দেখুন সবচাইতে বাংলাদেশের মধ্যে অন্যতম যে খরস্রোতা একটা নদী, এবং কিছু সাম্পান দেখা যাইতেছে। আপনারা দেখেন চট্টগ্রামে নৌকাকে আঞ্চলিক ভাষায় তারা বলে সাম্পান, এবং এই সাম্পানের কাঠামো এটাও একটু বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। এখন আমি যে আছি ব্রিজটার ঠিক মাঝ বরাবর। তো এখান থেকে ওই দিকটায় আর ওই দিকটায় দুই দিকে সমান দূরত্ব। তো আমি আবার সামনের দিকে হাঁটতেছি, সামনের দিকে হেঁটে হেঁটে চলে যাব দক্ষিণ পূর্ব পার, যেটা সেদিকটায়। তো কর্ণফুলী যে নদী, এই নদীর নাম কেন কর্ণফুলী, আপনারা যদি কেউ জানেন, কর্ণফুলী হচ্ছে কানের দুল। তো আমি যেটা জানি যে এখানকার কোনো রাজকন্যার নাকি কানের দুল এই নদীতে পড়ে গেছিল, সেই থেকে এই নাম কর্ণফুলী। তো অন্য কোনো কারণে যদি হয়ে থাকে, সেটা যদি জানেন আসল কেন কর্ণফুলী নদী নাম হয়েছে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। কর্ণফুলী নদীর শেষ, আর আমি এদিক থেকে দেখুন এই প্রায় তীরে চলে আসছি। এই যে আমি সত্যি কথা বলতে বিষখালী নদীকে বেশি দেখি এবং ভালোবাসি বেশি, তবে কর্ণফুলীর প্রতিও আমার আলাদা একটা ভালোবাসা আছে। এই দেখুন এখান থেকে কেমন নদীটা চিকচিক করতেছে, কারণ সূর্যটা পুরো নদীতে আছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামের যে ল্যান্ডমার্ক
ব্রিজ সেটা আপনাদের সামনে তুলে ধরা। কর্ণফুলী নদীর আমি শেষ প্রান্ত প্রায় চলে আসছি। দেখুন এপাশে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। লাল রং, লাল লাল কৃষ্ণচূড়া ফুটছে। তো এখন কৃষ্ণচূড়ার সময়। তো এই ছিল হযরত শাহ আমানত সেতু সে সম্পর্কে যে ব্লগটা। তো আমি ব্রিজ থেকে নেমে যাচ্ছি। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আরও সামনে ইনশাল্লাহ আরও ব্লগ আসবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। তো আমি এখন এখান থেকে এই সেতু থেকে বিদায় নিচ্ছি। দেখুন এদিকে অলমোস্ট চলে আসছি। তো সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।